আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের মাঝে চলে আসছে আমি মঙ্গল গ্রহের মফিজউদ্দিন নতুন আরো একখানা বাস দেওয়া ভিডিও নিয়ে। টান উত্তেজনার পরেও আবারও বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট শেষ হয়েছে। আর এদিকে আবার বাংলাদেশ তারা প্রথম টেস্টে পিছন মারা খেয়ে তারা হতাশ ছিল, আবার দ্বিতীয় টেস্টে তারা ওয়েস্ট ইন্ডিজকে পিছন মেরে তারা এখন উল্লাসিত। আর এই উল্লাস শুধু একটা প্লেয়ার জন্যই করতে পারছে, সে হলো বাংলাদেশের প্লেয়ার জাকির আলী অনিক। আর এই প্লেয়ারটা সুন্দর একটা ইনিংস খেলার জন্য আজকে বাংলাদেশের উল্লাসিত। আর এই প্লেয়ারটা যদি সুন্দর মতো না খেলতো তাহলে প্রথম টেস্টের মধ্যে বাংলাদেশ পিছন মারা খেয়ে যাইতো। আরে কাকা, পিছন মারা খামো কেন? আমরা কি ধনপন পেলার নাকি যে আমরা পিছন মারা খামো গোদারে? আর শোনেন, প্রথম টেস্টটা তো করে এমনিই জিতাই দিছি, আর নাকি ওকে কোনো সাধ্য আছে যে প্রথম ম্যাচ ওরা জিততে পারবে? আমরা জিতাই দিছি বলেই ওরা জিতছে, আর জিতাই দিয়ে দেখলাম তো কত অহংকার করলো ওরা। আর সেই জন্যই তো ওরা দ্বিতীয় টেস্টে জিততে দিন একবারে পিছন মেরে দিয়েছি। আরে বেটা মিরাজ, ভালোই তো এনে বয়ে বয়ে ফাবর মারতেছিস বেটা। প্রথম টেস্টে যেভাবে পিছন মারছিলাম সব কি ভুলে গেছো নাকি? না সব কিছু মনে করাই দিতে হইব? তোমার করে প্রথম টেস্টে 201 রানে পিছন মারা দিলাম, সব কি ভুলে গেছো? আরে বেটা বলবো কেন, সবই তো মনে রাখছি। এর লেগে তো দেওয়াস নাই দ্বিতীয় টেস্টে পিছন মারা দিলাম তো করে, তাও আবার যেতেই পিছন মারা না, 101 রানের পিছন মারা। খাইতে সেই 7 লাগছে কও। আর তোমরা তো আমাদের দিছিলা 201 রানের না, আর সমস্যা নাই, তোমাকে তো আমরা অর্ধেক ফেরত দিলাম 101, আর বাকি থাকে আর 100। এইগুলো দিমু ওয়ানডে ম্যাচ খেলবো, ওই সময় দিমু পিছন মারা 100 রানের। সেই সময় বুঝবা ঠেলা কারে কয়। এখন তো হালকার পারে পিছন মারা দিয়ে ছেড়ে দিলাম, আর বেশি করে পিছন মারা দিলে তোমরা সহ্য করতে পারবা না, এর লেগে তোমাকে হালকা করে দিলাম। আরে বেটা ফাও কথা বাদ দে, এটা খেলতে পারে নাকি পারে ওইটা তো খেলার মাঠে গেলেই দেখা যাবে। ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না, খেলা হবে, সব নিয়ে আমরা খেলবো। এখন শোনো, অত ফাপড় মেরে লাভ নাই। তোমরা একটা ম্যাচ জিতছো, আমরা একটা ম্যাচ জিতছি, এখন দেখা যাবে পরের ম্যাচে কে ডাকারে পিছন মারে। এখন শোনো, তোমাকে আমি একটা কথা কই, পরের যতগুলো ম্যাচ আমাকে খেলবা সুন্দর করে প্র্যাকটিস করে আইবা, নাহলে কয়েন দিয়ে যে পিছন মারা খেয়ে যাবা কিন্তু টেরও পাবা না। আর সেই জন্য তোমাকে ভালো মেয়ে কই, তোমরা ভালো করে প্র্যাকটিস করে আইও, না পরে আবার কইতে পারবা না যে আমাকে ওয়ার্নিং দাও নাই। তোমরা এই কথা কিন্তু পরে কইতে পারবা না, ঠিক আছে? হ্যাঁ স্যার, কোনো সমস্যা নাই, আমরা ভালো করে প্র্যাকটিস করে আমু। আপনার সব কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করবো, ঠিক আছে স্যার? এখন শোনেন স্যার, আপনাকে আমি আর একটা কথা বলি, নিজেদের সরকার নিজেরাই তেল দেন নাই, কখন আপনারা যে পিছন মারা খেয়ে যাবেন আপনারা স্বপ্নেও টের পাইতে পারবেন না। আর স্যার শোনেন, আপনার একটা জিনিস আমাদের ভালো লাগছে, আপনি যে অন্যদের চিন্তা করেন এটা আমাদের ভালো লাগছে, এই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই ধন্যবাদের লগে আপনাকে আরো একটা পরামর্শ দিই আমি, দ্বিতীয় টেস্টে যেরকম পিছন মারা খাইছেন না, অন্যগুলোও কিন্তু এভাবেই পিছন মারা খাবেন যদি ভালো করে প্র্যাকটিস না করেন। আরে বেটা, আমরা কি ধনপন প্লেয়ার নাকি যে আমাকে প্র্যাকটিস করা লাগবে? আমরা সব ক্যারিবিয়ান প্লেয়ার, আমাদেরকে প্র্যাকটিস করা লাগে না। আর তোমার আমি একটা কথা কই, তুমি শোনো, তোমরা যে পিছে কতগুলো ম্যাচ হারছো আমরা কি কিছু জানি না? আর সেই কারণেই তোমাদেরকে এই দ্বিতীয় টেস্ট জিতাই দেওয়ানো হয়েছে। আর তোমরা এনে বড় বড় ফাপড় মারতাছো আমার সামনে, না ওইসব ফাপড় এইসব জায়গায় চলে না, এইখানে শুধু খেলা দেখায় যোগ্যতা দেখাইতে হয়, ফাপড় দিয়ে চলে না। আর তোমারে আমি শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে দিই, ওইসব ফাপড় এই জায়গা দেবা না, আর না হলে কিন্তু পরবর্তীতে যেগুলো ম্যাচ আছে সবগুলোই পিছন মেরে দেবো তোমাদেরকে। আরে ভাইয়া, কে ডাকারে পিছন মারে এটা তো খেলার মাঠে গেলেই দেখা যাবে। এখন তো মনে হচ্ছে যে ফাপড় তুমি মারতাছো আমার সামনে। এখন এত কথা বাদ, পরবর্তী যেগুলো ম্যাচ আছে সবগুলোই পিছন মারা খেয়ে যাবা তোমরা, বুঝে নিও। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটা আজ এই পর্যন্ত। কি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন। পরবর্তীতে আরো মজার মজার ডাবিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। কি আল্লাহ হাফেজ।